যার জন্য কুল কায়নাত বানাইলেন ওই আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, ঠিক কিনা? সুতরাং আপনাদের পক্ষে আমার পক্ষেও এই দুনিয়ায় কিন্তু থাকা যাবে না। একদিন না একদিন এই দুনিয়ার মায়া ছেড়ে, এই দুনিয়ার বাড়িঘর ছেড়ে ওই আলমে বরজক অন্ধকার কবরের যাত্রী হওয়া লাগবে। যেই কবরে কোনো বন্ধু নাই, যেই কবরে কোনো বান্ধব নাই, যেই কবরে দুনিয়ার মানুষের পরিচয় চলে না, ওই কবরে চলে রে বন্ধু একমাত্র দুনিয়ার মানুষের নেক আমল। নবী বলেছেন আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের শস্য খেতি। ভালো ফসল বুনতে পারলে, ভালো ফসল ফলাইতে পারলে হাসর মিজান ফুলসিরাত আপনারা আমার কামিয়াব হয়ে যাবে। কবরে যাওয়া লাগবে নি। যেই কবরে আমরা যাব, যেই কবরে আমরা থাকব, ওই কবর কিন্তু প্রতিদিন দুনিয়ার মানুষকে ডাকে। ওই কবর প্রতিদিন রায়পুরের মানুষদেরকে ডাকে, কিন্তু রায়পুরের মানুষের কোনো খবর নাই, ঠিক কিনা? তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, দিনে রাইতে ডাকিতেছে তোমায় কবর। বলেন, তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর, দিনে রাইতে ডাকিতেছে তোমায় কবর। খারাপ লাগতেছে? একটু মহব্বতে কন। দিনে রাইতে ডাকিতেছে তোমায় কবর, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা, ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে দম, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। মহব্বতে দিনে রাইতে ডাকিতেছে তোমায় কবর। তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন, ঠিক না বেঠিক? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন, সাজাইবে মনের মতো সাজাইবেন মনের মতন কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর।
দিনে রাইতে ডাকিতেছে তোমায় কব, তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কব, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা। আমার মনের বেদনা বোঝাইলে কেউ বোঝে না, হায় হায় আমার মনের বেদনা অগ বোঝাইলে কেউ বোঝে না, শোনাইলে কেউ শোনে না, হায় গো শোনাইলে কেউ শোনেন শাহে মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু ভূমিকায় গেলাম না, সরাসরি অল্প কিছুক্ষণ আলোচনা করব, এর মধ্যেই তাবারুক রেডি হইতেছে, আপনারা সকলেই প্যান্ডেলে চলে আসেন। বন্ধু বলতেছিলাম এই দুনিয়ায় যেহেতু আমরা থাকতে পারবো না, কবরেই যাওয়া লাগবে। ওই কবরে যাওয়ার পূর্বে নবী ওয়ালা না হইয়া, নবীকে মহব্বত না কইরা, নবীকে ভালো না বাইসা যদি কবরে যান রে বন্ধু, কবরে কিন্তু একটা লোকেরও উপায় থাকবে না। নবীর মহব্বত লইয়া, নবীরে কলিজা দিয়া ভালোবাসিয়া, কি দিয়া? নবীরে কলিজা দিয়া ভালোবাসতে হবে। পৃথিবীর সব কিছুর চাইতে, সম্পদের চাইতে, সন্তানের চাইতে, আপনার মা বাবার চাইতে, পৃথিবীর সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত নবীকে বেশি প্রাধান্য না দিবেন, নবীকে বেশি মহব্বত না করবেন, ততক্ষণ পর্যন্ত মুসলমান হওয়া যাবে কিন্তু মুমেন হওয়া যাবে না। ঠিক কিনা? মুসলমান এক জিনিস, মুমেন হলো আরেক জিনিস। আমাদের বাবা ইব্রাহিম খলিল সমস্ত মুসলমানদের বাবা, ঠিক কিনা? আমাদের পূর্বপুরুষরা, আমাদের দাদাই ছিল মুসলমান, বাবাই ছিল মুসলমান, আমরাও মুসলমান। মুসলমান এক জিনিস, ঈমান হলো আরেক জিনিস। যার মধ্যে ঈমান নাই তার কোনো আমল নাই, ঠিক কিনা? যার মধ্যে ঈমান নাই তার কোনো নামাজ নাই, যার মধ্যে ঈমান নাই তার কোনো রোজা নাই, যার মধ্যে ঈমান নাই তার দুনিয়ার কোনো ইবাদত নাই, ঠিক কিনা? আরে আগে ঈমান তাজা কর, পরে নামাজ রোজা কর। সুবহানাল্লাহ। এটা আমি কই না, আমার আল্লাহ কয়, আল্লাহর বন্ধু কয়, আগে ঈমান তাজা কর, পরে নামাজ রোজা কর। ঈমান হলো দয়ালে নবী, ঈমান হলো নূরের নবী। কোরআন খুলে দেখো না, ওই কদমে যাওয়া হলো না রে, ওই মদিনায় যাওয়া হলো না। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না রে, ওই মদিনায় যাওয়া হলো না। আরে নবীজিকে ভালোবাসো, আল্লাহর ইবাদতে আসো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ আগে আমার বন্ধুরে ভালোবাসো, এরপরে আমি আল্লাহর ইবাদত করো। সেজদা দিতে দেরি হবে, প্রতিটি সেজদায় সেজদায় আমি আল্লাহর দিদার হয়ে যাবে। আরে নবীজিকে ভালোবাসো, আল্লাহর ইবাদতে আসো,
বলেন না, আরে নবীজিকে ভালোবাসো, আল্লাহর ইবাদতে আসয়। নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল্লাহ মানা। কোরআন খুলে দেখো না, ওই কদমে যাওয়া হলো না রে, ওই মদিনায় যাওয়া। নবীর প্রেমের মালা পড়ে, নবীর প্রেমের মালা পড়ে হইলাম পাগল দেওয়ানা। ওই কদমে যাওয়া হলো না। বন্ধু, নবীর প্রেমেই রঙিন হও, নবীর ভালোবাসায় জীবনটাকে সাজাও, নবীর দেখানো পথে জীবনটাকে পরিচালিত করো। কবরে শোয়াইতে দেরি হবে, কবর থেকে মদিনা পর্যন্ত আমার আল্লাহ একটা রাস্তা করে দিবে। নবীওয়ালা হইয়াম, ওয়ালিওয়ালা হইয়াম, আল্লাহওয়ালা হইয়া কবরে যাইতে পারলে কবরে শোয়াইতে দেরি, কবর থেকে মদিনা পর্যন্ত রাস্তা। যেই মদিনার রওজা থেকে কবর পর্যন্ত রাস্তা হয়, ওই কবরটা অন্ধকার থাকেনি। কথা কয় না, জোরে কন। যেই কবর থেকে মদিনা পর্যন্ত রাস্তা, মদিনায় শুধু নূর, নূরের আলো যখন কবরে পড়বে, ওই কবরটা অন্ধকার থাকবে নি, ওই কবরে আজাব গজব থাকবে নি, ওই কবরে পোকামাকড় থাকবে নি, নাই নাই কিচ্ছু নাই। যদি নবীওয়ালা হইয়াম, নবীর মহব্বত লইয়াম, নবীর ভালোবাসা লইয়া ওই কবরে যাইতে পারেন, কবর থেকে মদিনা পর্যন্ত রাস্তা। ওই কবরে মদিনার নবী হাজির হয়ে গেলে ফেরেশতারা ওই কবরে আসার সাহস পাবে না। সুবহানাল্লাহ। এর একটা প্রমাণ, নবীজির একজন সহধর্মিনী, আপনার আমার মা খাদিজাতুল কুবরা, নাম শুনছেননি? মা খাদিজাতুল কুবরা, মা খাদিজা ইসলামের জন্য, দ্বীনের জন্য কোটি কোটি টাকা নবীর কদমে অর্পণ করেছেন, ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। যতদিন সংসার করেছেন, সংসার জীবন করতে যাইয়া একদিনও কোনো চাওয়া পাওয়া নাই, একদিনও কোনো দাবি দাবা নাই। মরার দুনিয়া ছাড়ার কিছুদিন পূর্বে মা খাদিজাতুল কুবরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরে যেদিন থেকে আপনার স্ত্রী হয়ে আসছি, ওই দিন থেকে আপনার সুখেও ছিলাম, আপনার দুঃখেও ছিলাম, আমি আপনার সুখ দুঃখের সাথী। সুবহানাল্লাহ। জীবনে কিছুই চাই নাই, তবে আমার মন সাক্ষী দেয় আমি বেশি দিন দুনিয়ায় থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার 3টা আবদার থাকবে, যদি আপনি মেহেরবানি করে আমার আবদারগুলা রক্ষা করেন, আপনার কাছে আমি খাদিজার কিছুই চাওয়া পাওয়ার নাই। ও খাদিজা, বহুদিন আমার সংসার করেছেন, বিনিময়ে কিছুই চান নাই, একদিনও আপনি আমার কাছে কোনো কিছু দাবি করেন নাই, আজকে কি দাবি করবেন, কি চাওয়া পাওয়া? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাকে যখন কাফন পরাইবেন, দুনিয়ার মার্কিন কাপড় দ্বারা আমি খাদিজার কাফন পরাইয়েন না। বাজার থেকে কাপড় কিনে, মার্কিন কাপড় কিনে আমি খাদিজার কাফন পরাইবেন না। খাদিজা কি দিয়ে কাফন পরাইব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি নবীর জুব্বা মুবারক দ্বারা আমি খাদিজার কাফন পরাইবেন। ও খাদিজা, আমি আপনার আবদার রক্ষা করব, আমার জুব্বা দিয়ে আপনার কাফন পরাইব, তবে আমার জুব্বা দিয়ে আপনার কাফন পরাইলে আপনার কি লাভ হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার আমল যদি কোনো ব্যতিক্রম হয়, যদি আমার সঙ্গে কবরে ফেরেশতারা ব্যবহার খারাপ করে, ওই যখন আমার কবরে শোয়ানো হবে, যখন ফেরেশতারা দেখবে আমি খাদিজার শরীরের মধ্যে আখির নবীর জুব্বা, ওই জুব্বা
জুব্বার বদৌলতে, জুব্বার বরকতে, জুব্বার সম্মানে ফেরেশতারা আমি খাদিজার সঙ্গে ব্যবহার ভালো করবে। জোরে কন। যেই মা খাদিজাকে আমার আল্লাহ সালাম দিয়েছে, যেই মা খাদিজাকে আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে জান্নাতের টিকিট দিয়েছে, ওই মা খাদিজা কবরে কত ডরায়। আপনার আমার গুনার কোনো অভাব নাই। হাঁটতে গুনাহ, বসতে গুনাহ, চলতে গেলে গুনাহ, ঘর থেকে বের হইলে গুনাহ, গুনাহ আর গুনাহ, ঠিক কিনা? কিন্তু আপনার আমার কবরের কথা মনে হয় না, কবরের কথা স্মরণ হয় না। একদিন তো আমার দাদাই এই বাড়িতে ছিল, একদিন আমার বাবাই ছিল, আমার মাই ছিল, আজকে তারা কোথায়? একদিন আমিও আপনিও এই দুনিয়ার মায়া ছেড়ে, এই দুনিয়ার বাড়িঘর ছেড়ে ওই আলমে বরজক অন্ধকার কবরে যাওয়া লাগবে কিনা? আসলে যাওয়ান লাগবো নি? যাওয়ার আগে মদিনাওয়ালারে রাজি কইরা তারপরে কবরে যাইয়েন, অন্যথায় কবরে উপায়ে থাকবে না। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে নবী পাইব আপনার মন। আল্লাহর নবী গো, মায়ার, মাশাআল্লাহ, কোন সাধনে নবী পাইব পাইলে আপনার দুই চরণ, ধন্য হইত নবী আমরার জীবন। পাইলে আপনার দুই চরণ, ধন্য হইত নবী আমরার জীবন। চাই না নবী আমি সাথে রাজারি ধন। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে নবী পাইব আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে নবী পাইব। পিতা আপনার আব্দুল্লাহ, মাতা আপনার আমিনা, দুধমা আপনার বিবি হালিমা। বলেন পিতা আপনার, মাতা আপনার, দুধমা আপনার বিবি হালিমা। কুরাইশ বংশে জন্ম আপনার, রফে হইলেন সাওয়ার। সুবহানাল্লাহ। কুরাইশ বংশে জন্ম আপনার, রফে হইলেন সাওয়ার। মেরাজেতে নবী করলেন গো মন। আল্লাহর নবী গো, মায়ার কোন সাধনে নবী পাইব আপনার মন। বন্ধু বলতেছিলাম, ও খাদিজা, আমি ওয়াদা করলাম আপনি যখন দুনিয়ায় থাকবেন না, আমি নবীর জুব্বা দ্বারা আপনার কাফন পড়াইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার 2 নম্বরের আবদার, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার জানাজার ইমামতি আপনি রহমাতাল লিল আলামিন করবেন। ও খাদিজা, আপনি কি জানেন না আপনার নবী দুনিয়ায় থাকাকালীন সময় ইমামতির ক্ষমতা, ইমামতির সাহস আমার আল্লাহ দুনিয়ায় কাউকে দেয় নাই। আপনি কি জানেন না ওই মেরাজের রজনীতে আমার আল্লাহ সমস্ত নবীদের ইমাম বানাইয়া আমার নাম দিয়েছেন ইমামুল আম্বিয়া। আমি সমস্ত নবীদের ইমাম, আমি সকল কায়নাতের ইমাম, আমি মাখলুকাতের ইমাম। আমি থাকাকালীন সময়ে আমার সামনে দাঁড়াইয়া কোনো লোক ইমামতি করার সাহস পাবে না। চিন্তার কোনো কারণ নাই। আমি ওয়াদা করলাম আপনার জানাজার ইমামতি আমি করব। তবে খাদিজা, আমি ইমামতি করলে আপনার কি লাভ হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যখন আমার জন্য দোয়া করবেন,
আপনি যেন আমার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরো আস্তে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, যখন আমার বান্দারা আমার লৌহে মাহফুজের কোরআনের তালাওয়াত শুনে আমি আল্লাহর বরত্বের প্রশংসা করে আল্লাহু আকবারের ধ্বনি আল্লাহু আকবারের ধ্বনি দেয়, ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমার বান্দার ৮০, ৯০, ১০০ বছরের গুনাহ সঙ্গে সঙ্গে মাফ করে দে। আর জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি যত জোরে হইব, যত আওয়াজ বেশি হইব, গুনাহ তত বেশি মাফ হবে। আল্লাহু আকবার। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কোন তাকবীর? জানাজার কোন তাকবীর? কত নম্বর তাকবীর এটা? কত নম্বর? ৪র্থ নম্বর তাকবীর, শেষ তাকবীর, ঠিক না? শেষ তাকবীর না এটা? আরে আমরা তাকবীর জানাজার নিয়তই জানি না, ঠিক নি? ওই লাশ লইয়া গেলে কই হুজুর নিয়তটা কুতুর কোন? এতদিন ঠেড়া বসে শিখতারে নাই, মানে জানাজার মাঠও যাইয়া ওই হেতে বলে জানাজার নিয়ত শিখবো। এটা কি সম্ভব? শিখতারবো? আপনার ৮০, ৯০, ১০০ বছর হায়াত পাইয়া আপনি জানাজার নিয়ত শিখলেন না, আপনি ওজুর নিয়ম শিখলেন না, আপনি গোসলের নিয়ম শিখলেন না, আপনি নামাজ পড়া শিখলেন না। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়া ছাড়া একটা লোক একটা কদমও নড়তে পারবে না। দুনিয়া আপনি সব বুঝলেন, আলিয়ে ৩টা দেওয়া বুঝলেন, 5টা বুঝেন নাই, ঠিক কিনা? মাফে কম দেওয়া বুঝলেন, বেশি দেওয়া বুঝেন নাই। সুদ খাওয়া বুঝলেন, ঘুষ খাওয়া বুঝলেন, হারাম খাওয়া বুঝলেন, অন্যের উপর জুলুম করা বুঝলেন, কিন্তু আল্লাহর বিধান বুঝতে আপনার সমস্যা। কয় হুজুর এখন বয়স হয়ে গেছে, এখন মুখ দিয়া আসে না। কয়নি? যদি আপনার মুখ দিয়া নাও আসে, মসজিদের ইমাম সাহেবের সামনে ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজের পরে একটু বসে যান, একটা সূরা মুখস্থ করেন, একটা মাসালা শিখেন। আল্লাহর হাবিব বলেছেন, অল্প সময় বসার কারণে ১০০ বছর নফল ইবাদত করলে যেই সমান সব হইতো, অল্প কিছুক্ষণ সময় ইমাম সাহেবের সামনে বসার কারণে ১০০ বছরের সওয়াব আমার আল্লাহ আমল নামায় দান করে দেয়। বসলে লাভ না লস? জোরে কন। শুধু এই বলে আল্লাহ ক্ষান্ত হয় নাই, যখন ওই অবস্থায় আপনি লেখাপড়া করবেন, আপনি তখন ছাত্র, হোক আপনার ৮০ বছর, হোক আপনার ৯০ বছর, আপনার আল্লাহর দপ্তরে আপনার লেখা হয়ে যায় স্টুডেন্ট, ছাত্র। ছাত্র অবস্থায় যদি দুনিয়ার কোনো মানুষ মারা যায়, মারা যাইতে দেরি আমার আল্লাহ জান্নাতের ৮টা দরজা খুলে দেয়। লাভ না লস? এইটি আপনারা শিখতেন না, খালি হুজুরে গুতাইবেন। আসেনি? খালি হুজুরে খালি গুতায়, বেতন দেয় ৬,০০০, ৭,০০০ টাকা, যেই খাপটা লয়ও, ঠিক নি? একটু আগে গেলাম মগার গেলাম, বউ গেলাম ভাড়াইছে, বউর লোক ভাড়ে না। এই দাঁড়টা যাইয়া মজায় কার লোকে? মসজিদের হুজুরের লোকে। তে কিন্তু আর কেউ লোকে ভাড়ে না, ভাড়ে হুজুরের লোক। ঠিক নি? এই জন্য আমার বেড়ারা সব জায়গায় দাওয়াত দেয় না, কয় হুজুরে হক কথাটি উচিত কথাটি কয়। হ্যাঁ, কিছুক্ষণ পর আইতে আছে মহিলাও কথা, বেড়ে তো কবে আনোর হুজুরা আর দাওয়াত দেওয়ান লাগতো না, যে বদনাম ডাঙ্গ করে গেছে। মাগো, আপনার বদনাম কইলে আমার লাভ নাই, মায়েরা বড় দামি মানুষ, ঠিক কিনা বলেন? আপনার নবী, আমার নবী মাদেরকে অনেক মর্যাদা, অনেক সম্মান, অনেক ইজ্জত দিয়েছেন। মায়েরা বড় দামি, মায়েরা না হইলে আমরা দুনিয়ার আলো দেখতাম না, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুব মনোযোগ। খারাপ লাগতেছে কোনো? আর কিছুক্ষণ চলবো, এই তাবারক আইতে আছে ইনশাল্লাহ। যারা এখনো মা প্যান্ডেলের বাহিরে আছেন, খুব দ্রুত প্যান্ডেলে চলে আসেন, অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ তাবারকের ব্যবস্থা হয়ে যাবে। সকলে বলি আমিন।
বন্ধুরা আমার গভীর মনোযোগ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জানাজা পড়াইয়া আপনি নিজে নবীর হাত মোবারক দ্বারা আমি খাদিজাকে কবরস্থ করবেন। মাটি দেওয়া শেষ হয়ে গেলে দুনিয়ার সমস্ত লোক চলে যাবে, সাহাবাই কেরামগণ চলে যাবে, কিন্তু আপনি রহমতুল লিল আলামিন আমি খাদিজার কবরের সামনে দাঁড়ায়া থাকবেন। সুবহানাল্লাহ কোন। আপনি রহমতুল লিল আলামিন আমি খাদিজার কবরের সামনে দাঁড়ায়া থাকবেন। খাদিজা কেন দাঁড়ায়া থাকবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যখন মুনকার নাকির ফেরেশতা এসে আমি খাদিজাকে 3টা সওয়াল করবে। আল্লাহু আকবার। কয়টা সওয়াল? যেই মা খাদিজাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছেন, মা খাদিজার দাম কম না বেশি? যেই মা খাদিজাকে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, ওই মা খাদিজা কবরের 3টা সওয়ালকে, কবরের 3টা প্রশ্নরে ভয় করতেছে। যদি জবাব দিতে না পারি ফেরেশতারা আমার সঙ্গে ব্যবহার খারাপ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাঁড়ায়া থাকবেন। যদি আমি প্রশ্নের জবাব দিতে না পারি, আপনি রহমাতাল লিল আলামিন আমি খাদিজার প্রশ্নের জবাব দিয়ে দিবেন। কইতেন না সুবহানাল্লাহ? আপনারা কি ঘুমাইতেছে? জোরে কান সুবহানাল্লাহ। আমাদের জুবাইর আহমদ আনসারী সাহেব বলছে না, সুবহানাল্লাহ বললে কি লাভ? কয় নাই, আকাশ জমিনের ফাঁকা জায়গাটা আমার আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দেয় যদি একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মাহফিল আইছেন তো, এমনও হইতে পারে আজকের এই সুবহানাল্লাহ আল্লাহ কবুল করেছে। এটার উসিলাও হাসরের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে নাজাতের উসিলা করতে পারে কিনা? একটা উসিলার মাধ্যমে জান্নাত খরিদ করেন। আল্লাহ চায় না, আল্লাহ চায় না নবীর উম্মতেরা একটা উম্মত জাহান্নামে যায়। ঠিক কিনা বলে? নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাইয়া নবী দুধ পান করছিল সর্বপ্রথম। শরীয়তকে প্রাধান্য দিয়েছে, শরীয়তকে গুরুত্ব দিয়েছে, দুধ পান করছে 4 ভাগের 3 ভাগ। কয় ভাগ? 4 ভাগের 3 ভাগ। আল্লাহ কয়, বন্ধু 4 ভাগের 3 ভাগ দুধ পান করার কারণে আপনার উম্মতের 4 ভাগের 3 ভাগ গুনাহ আমি মেরাজের রাত্রে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যদি সবটুকু দুধ পান করতেন আপনার উম্মতের কোনো গুনাহই থাকতো না। যদি গুনাহ না থাকতো আমগো, তাহলে দর রে, মার রে, ফিট রে, লরে, ঠিক নি? গুনাহ থাকার পরেও তো ভয় নাই, কলজাটা এত্তারা করে লাই, ঠিক না? নগদ একটা মানুষ মাইরা লাই, নগদ, ঠিক কিনা? ভয় আসেনি? ভয় নাই, ভয় নাই। যদি গুনাহ না থাকতো নবী বুঝাই খায় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব কয়, আল্লাহ এখন খাই। কয়, বন্ধু হাকিকত প্রকাশ হয়ে গেছে, এখন খাইলেও কোনো কাজ হবে না। তবে বন্ধু চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করবেন না। আপনার উম্মতেরা 80, 90, 100 বছর গুনাহ করার পরেও যদি আমি আল্লাহর কাছে তওবাতুন নসুহা খালেস তওবা করে আমি আল্লাহর কাছে হাত বাড়াই, হাত বাড়াইতে দেরি আপনার মহব্বতে, আপনার খাতিরে আপনার উম্মতের 80, 90, 100 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। বন্ধু আপনি চিন্তা করেন না, আপনার উম্মতেরা মরার আগেও যদি একবার খালি তওবাতুন নসুহা খালেস তওবা করে, সুবহানাল্লাহ কোন, খালেস তওবা করে আমি আল্লাহ মেরাজের রাত্রে ওয়াদা করলাম আপনার উম্মতের জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এত বড় সুযোগ পাওয়ার পরেও আমরা আল্লাহ চিনলাম না, আমরা নবী চিনলাম না, ঠিক কিনা বলেন? শীতকাল আইলে নামাজি খালি কমতে থাকে, ঠিক না? বেশি করে কমে ফজরের সময়, ঠিক না? অনেক সময় কিছু কিছু মসজিদও খালি ইমাম সাহেব আছে, মাঝে মধ্যে যদি বিপদ আপদে বইরে যায় 2-1 জন ভাই, নইলে ইমাম ওই বইয়ে বইয়া একলা নামাজ পড়ন লাগে, ঠিক কিনা বলেন? আর আল্লাহ কয়, বান্দা তুমি যখন শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাও, আমার ফেরেশতারা আমারে ডাকে,
আর বলে আল্লাহ ওই যে রায়পুরের জমিনে একটা বৃদ্ধ লোক ঠিক মতো হাঁটতে পারে না, কুজু হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, লাঠির উপর ভর দিয়া ওই যে রায়পুরের একটা টাকরা জুয়ান ছেলে আপনি আল্লাহরে ভয় করে ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া মসজিদে যায়। আমার আল্লাহ কয় ফেরেশতারা তারা যে অজু বানাইয়া মসজিদে যায় কেন? কয় আপনারে ভয় করে, আপনারে রাজি করার জন্য, আপনারে খুশি করার জন্য। ও ফেরেশতারা তারা আমারে দেখছেনি? কয় না আপনারে দেখে নাই। আমার বন্ধুরে দেখছিনি? কয় না দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখছিনি? কয় না দেখে নাই। ও ফেরেশতারা আমার বান্দারা আমি আল্লাহকে দেখে নাই, আমার বন্ধুকে দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, বিশ্বাস করেছে। বিশ্বাস করছেন না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আল্লাহু আকবার। ও ফেরেশতারা আমার বান্দারা আমার বন্ধুর উম্মতেরা বিশ্বাস করে আমার ঘরে যাইয়া আমি আল্লাহর কুদরতে সেজদা করতেছে, তোমরা সাক্ষী থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ সাক্ষী রাখে, সাক্ষী না রাখলেও আল্লাহ পারতেন সাক্ষী, এই জন্যই রাখছে। ওই রায়পুরের জমিনের লোকেরা যদি হাসরের ময়দানে কোন গুনার কারণে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যায়, ওই সময় ফেরেশতারা বলবে আল্লাহ আপনি দোয়া আমাদেরকে সাক্ষী রেখে রায়পুরের জমিনের এই লোকটারে আপনি মাফ করে দিয়েছেন, এখন আপনি জাহান্নামে নিতেছেন। আল্লাহ কয় ফেরেশতারা আমি এই জন্যই তোমাদেরকে সাক্ষী রাখছি, এই আজকের দিনটার জন্য। সুবহানাল্লাহ। ও ফেরেশতারা ওই দিন আমার বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছি, সাক্ষী থাকার কারণে, তার আমলনামার মধ্যে গুনাহ থাকার কারণেও আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নিলাম। আল্লাহ কি ওয়াদা করে, আর আমরা নাক ডাইকা কম্বল লেপ গাও দিয়া এমন ঘুমায়ও যদি বাপ মায় ডাক দেইতো পারে, আর যে একটা খেজি দেয়তে দেয়নি। হ্যাঁ, কারণ থেকে যেতে না গিরবো তে তো 3টা পর্যন্ত খালি ফেসবুক ইউটিউব দেখছে, ঠিক না? শেষ করে দিছে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। আবার খেলে ফ্রি ফায়ার, কেউ যুবকেরা খেলে নাও ফ্রি ফায়ার খেলে, ফ্রি ফায়ার যে খেলবো তার ইমান নষ্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সে মুসলমান থেকে বাদ হয়ে যাবে, নতুন করে কালিমা পড়ে আবার মুসলমান হওয়া লাগবে। খবরদার, এই ধরনের চিন্তা ভাবনা যাদের আছে এখনো সময় আছে, আমরা যেন পরিবর্তন হয়ে যাই। আল্লাহ যেন আমার কলিজার টুকরা যুবকদেরকে কবুল করে, সকলে বলি আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওয়াজ মনো আসেনি আপনাকে? ওয়াজ মনো আসেনি? হ্যাঁ না ঘুমাই গেছেন গা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো। এই না কোন লাগবে? ঠিক আছে, সাউন্ড মাইক ঠিক আছে, মাইকের সাউন্ড ঠিক নাম্বার 1। আলহামদুলিল্লাহ কও, মাইকের সাউন্ড নাম্বার 1। আমিন কোন? অনেক সময় মাইকের কারণে বক্তায় যে মাইক দিয়া মাইকের বদনাম কয়, এই এলাকায় আর মাইকের বাড়া হয় না, ঠিক নেই। আর আমি আনোয়ার হোসেন জাহেদি কইলাম মাইকের সাউন্ড ঠিক। আলহামদুলিল্লাহ কোন? এই মাইকের নাম কি? হৃদয় মাইক। কোন জায়গা? বাজরার। আরে বাজরার হৃদয় মাইক সার্ভিস। ওই যে কাজলের না নাকি? হ্যাঁ কাজলের। হ্যাঁ মাইক ঠিক আছে, আলহামদুলিল্লাহ কোন? তার কথা হইনা তুমি টিপ দিও না, যেমনি সেমনি থাকুক। আমিন কোন? লা ইলাহা। একটু চা খাওয়ান যাবে না? চা একটু চা। লা ইলাহা, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা। আমার মনের বেদনা বোঝাইলে কেউ বোঝে না, আমার মনের বেদনায় গো শোনাইলে কেউ শোনে না, বোঝাইলে কেউ বোঝে না, গো শোনাইলে কেউ শোনেন শাহে মদিনা। লা ইলাহা,
জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম নবীওয়ালা হইয়া, নবীর মহব্বত লইয়া, নবীর প্রেমিক হইয়া কবরে যাইতে পারলে ওই কবরে সওয়াল জবাব থাকে না। এই কথাটা কইছিলাম না? এই কথার উপর ডিফেন্স করেই আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা হাদিস জানাইতেছি। হাদিসটা হলো, যেই কবরে নবী থাকবে ওই কবরে কোনো আযাব থাকতে পারে না। ফেরেশতারা ওই মাইয়িতকে নূরের পর্দা বিছাইয়া ঘুম পাড়াইয়া দিবে। এক ঘুমেই ওই ইসরাফিল ফেরেশতা সিংহার মধ্যে ফু দিবে। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে কবরবাসীরা সজাগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সজাগ হয়ে চোখগুলা কসলাইতে থাকবে আর বলতে থাকবে, ও ফেরেশতারা, কিছুক্ষণ আগে মাত্র ঘুমাইলাম, এত তাড়াতাড়ি কেন ডাক দিলা? এমন ঘুমাইছি, এত আরামের ঘুম দুনিয়ার জমিনে 80, 90, 100 বছর ঘুমাইছি, এত আরাম লাগে নাই। ফেরেশতারা কয়, ও কবরের যাত্রী, তুমি তো টের পাও নাই, কোটি কোটি বছর, লক্ষ লক্ষ বছর চলে গেছে, তোমার কোনো খবর নাই। এক ঘুমেই কোটি কোটি বছর পার হয়ে গেছে, ওই কবরের প্যাসেঞ্জারের কোনো খবর নাই। কারণ ফেরেশতারা কুদরতি ঘুম পাড়াইয়া দিছে, এক ঘুমেই কিয়ামত সংঘটিত হবে। যেই ব্যক্তি ঘুমায় রইছে, কবর কোনটা আযাব গেছে, কোনটা ফেরেশতারা ফিডাইছে, টেরই পাবে না, ঠিক কিনা? কারণ সে নবীওয়ালা হইয়া, নবীর মহব্বত লইয়া, নবীর ভালোবাসা লইয়া কবরে গেছে। মাছলি কা কদর জানে বাঙালি, নবী কা কদর জানতো সাহাবী। মাছের কদর বাংলাদেশের মানুষ বুঝে, কিভাবে পাকাইলে স্বাদ বেশি হবে, মজা বেশি লাগবে, টেস্ট ভালো হবে, ঠিক কিনা? ফাঁক করার পরে কয়টা দৈন্যা ভাতা দিলে আর একটু মজা লাগবে, ঠিক কিনা? হ্যাঁ, কয় দৈন্যা ভাতা আইন করলাম, দৈন্যা ভাতা শেষ, এটা দিলে আর একটু মজা লাগে। এটা বাংলাদেশের মানুষ বোঝে। আর সাহাবাই কেরামগণ আপনার নবী আমার নবীর কদর বুঝেছিল। আল্লাহর হাবিব যখন যা বলতো, নিজের জানের মায়া করে নাই, নিজের সন্তানের মায়া করে নাই, দুনিয়ার কোনো কিছুর মায়া করে নাই। নবী ডাক দিতে দেরি, নবীর ডাকে যাইতে একটা মিনিটের সময় দেরি করে নাই। এই জন্যই আমার আল্লাহ সাহাবাদেরকে জান্নাতের টিকিট দিয়েছিল। সুবহানাল্লাহ কোন? সাহাবারা জান্নাতের টিকিটটা এমনি এমনি পায় নাই, ঠিক কিনা? বন্ধু গভীর মনোযোগ। খাদিজা, আপনার 3টা আবদার আমি রক্ষা করব। আল্লাহর হাবিবের সহধর্মিনী, আপনাদের আমার মা খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীর জুব্বা দিয়া কাফন পরাইছে, নবী জানাজা পড়াইছে, নিজেই কবরস্থ করেছে। মাটি দেওয়ার পরে সমস্ত সাহাবাগণ নবীর সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব কয়, সাহাবারা শোনো, আমার একটু এখানে কাজ আছে, তোমরা যার যার মতো করে চলে যাও, আমি একটু পরে আসতেছি। আল্লাহর হাবিবের পারমিশন পাইয়া সমস্ত সাহাবায়ে কেরামগণ চলে গেলেন। রাহমাতাল লিল আলামিন মা খাদিজার কবরের সামনে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুরে আমার সালাম কও, আমার বন্ধুরে আমার সালাম দাও, আর আমার বন্ধুরে জানায় দাও, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু এই কবরের সামনে দাঁড়িয়ে থাকবে, এমন অবস্থায় যদি কিয়ামত হয়ে যায়, কিয়ামত সংঘটিত হবে, খাদিজার কবরে ফেরেশতা যাওয়ার সাহস পাবে না। ও নবী, তুমি আমার হয়ে যাও, তুমি আমার, আমি তোমার, একবার দেখা দাও, নবী তুমি আমার হয়ে যাও। বলেন না, নবী তুমি আমার হয়ে যাও, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে,
মন বসে না কোনো কাজে তোমায় বিহনে ভালোবাসাম নবীজিকে শান্তি যদি চাও নবী তুমি আমার হয়ে যাও সুবহানাল্লাহ। যদি আপনি নবীর হয়ে যান নবী আপনার হয়ে যায়, দুনিয়ায় কোনো ভয় নাই, কবরেও কোনো বিপদ নাই। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহর পারমিশন পাইয়া জিব্রাইল আমিন মুহূর্তের মধ্যে মদিনায় হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন, আল্লাহর সালাম গ্রহণ করুন। ও জিব্রাইল ভাই কেন এসেছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জানিয়ে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত আপনি এই কবরের সামনে দাঁড়িয়ে থাকবেন এই কবরে ফেরেশতা আসবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কবর থেকে যাওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন। জিব্রাইল আমি কেন দাঁড়াইছি আমার আল্লাহ কি জানে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ অবশ্যই জানে। সুবহানাল্লাহ। আল্লাহ জানেনি, আসলে জানেনি। এই যে রোজা আইতে আছে, রোজার মাস, পানির নিচে ডুব দিয়ে পানি খাইলে আমার আল্লাহ দেখবনি? আল্লাহ দেখতো না পানির নিচে? এখন তো পানির নিচে যাবে কিন্তু ঘরের দরজাও বন্ধ করে না। কয় হুজুর আল্লাহরে ডরাই না আর মানুষের ডরে লাভ কি? হেতে ফতুয়া দিতে আছে আর কি। কয় হুজুর মানুষের ডরাই না আর আল্লাহরে ডরে কি লাভ? ডাইরেক্টে চালাইছি। আর রোজা আইলে গ্যাস্ট্রিকটা আলসারটা যে একটা বাড়া বাড়েও, হ্যাঁ একেবারে গ্যাস্ট্রিক আলসারে জ্বালাইতে বে হয়ে যায়। হুজুর দোয়া কইরেন, রোজাটি তো রাখতারি না আলসারের লাগিয়া, আমার লাগে দোয়া কইরেন। তে রোজা না রাখা আইয়া হুজুর তে দোয়া চাইনি আবার তে ইফতারের আগে ও হগলের আগে, ঠিক নি কয় হুজুর রোজা না রাখা একটা অন্যায় করছি, একটা অপরাধ করছি, ইফতারটা না করে আরেকটা ভুল করবো, এর লাগে হুজুর আগে আগে পড়ছি। এমন আসেনি না দান, এমন আসেনি। লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হে নূর মুহাম্মদ পড়ো লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? নবীর নাম শোনার পরে যারা দুরূদ পড়বে না, নবী বলছেন তারা আমার উম্মত না। নাউজুবিল্লাহ কোন? নবীর নাম শোনার সঙ্গে সঙ্গেই আর বেশি না পারেন সাল্লাল্লাহু পারবেননি পড়তেন? আল্লাহ যেন কবুল করে। জোরে বলে আমিন। যেই আমলের মধ্যে নবীর মহব্বত নাই, যেই ইবাদতের মধ্যে নবীর ভালোবাসা নাই, যেই আমলের মধ্যে নবীর দুরূদ নাই, ওই ইবাদত ওই আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এই আমল আসমানে ঝুলতে থাকে যতক্ষণ পর্যন্ত নবীর মিলাদ নবীর দুরূদ আপনি না পড়বেন, ততক্ষণ পর্যন্ত এই ইবাদত আল্লাহর দরবারে কবুল। এই মিলাদের দাম দুরুদের দাম কম না বেশি? আল্লাহ যেন কবুল করে। সকলে বলি আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ সবই জানে, তবে আল্লাহ বলেছে আপনি যেন কবর থেকে চলে যান। যদি আপনার খাদিজা মুনকার নকির সওয়ালের জবাব দিতে না পারে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে আপনার খাদিজা জবাব দিতে না পারলে আমার আল্লাহ আপনার খাদিজার প্রশ্নের জবাব দিয়ে দিবে।
যেই খাদিজাতুল কুবরা, যেই মায়ের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ পারমিশন দিয়েছে, আল্লাহ ওয়াদা করেছে, এই মা খাদিজা কবরে কত ভয় পায়, আর আমগো মায় খাদিজায় হ্যাঁ আউলা কেশার পাগল বেশ, ঠিক নি? হ্যাঁ চলছে তো চলছে, ঠিক কিনা বলেন? ট্রলারের মধ্যে উঠছে আজকে পুরুষ মনে হয় 15 জন, মহিলা মনে হয় 100 জন। খালি বাজারটা দাউদকান্দি বাজার দাবাই লেছে, তারা দাবাই লেছে। আমরা দোয়ানো গেলে কয় হুজুর একটু ফরাইয়েন হাও কি রে, মহিলারা আইছে তো তা করতে বেচতে সুবিধা। 10 টাকার মালটা আমরা 3 টাকা মূলাই, মহিলারা 2 8 টাকা করে লাই। কারণ তারা তো টিয়া কামাই করে নাই, কামাই করছে আমার বাইয়ে ওই সৌদি আরব, ওই মালয়েশিয়া। কত হাড় ভাঙ্গা পরিশ্রম, ঘাম জোড়া টাকা, রক্ত ঝরা পয়সা বাংলাদেশে আসে মাসে 50,000। এবারে মনে করছে টেড়া মনে এমনি এলা, ঠিক না? এটা যেই বেড়ায় কামাই করে এই বেড়ায় জানে। আমি আবার বিদেশ করছি তো, এর লাগে আমি আমার ধারণাটা বেশি, বুঝছেন না? আমি মালয়েশিয়া 8 বছর ছিলাম। মালয়েশিয়া আমি এমন জায়গায় ওয়াজ করতে গেছি, যাইয়া দেখছি ওইখানে কারেন্ট নাই, বাথরুম নাই। বুঝেন নাই মনে হয়? মালয়েশিয়াতে কারেন্ট নাই, কারেন্টটা কয় এই দেশ আপি, কয় চিনি আপি তাড়া, কয় এনো কারেন্ট নাই, বুঝছেননি? টেন্ডাস বাথরুমে কয় টেন্ডাস, কয় চিনি তাড়া। ইউপি কি ডুলু কই লঙ্কান ড্রেনের মধ্যে যায় তারা হাজত ছাড়ে, আর এই কষ্ট পরিশ্রম করা পয়সা বাংলাদেশে পাঠায়। আমার মা বোনকে খবরই নাই। বাচ্চাটারে কয় তোমার আব্বাই কই থাকে, কয় আমার আব্বাই বিদেশ থাকে। যাইয়া দেখো তোমার আব্বাই কোন বিদেশ থাকে, টের দোহায় না। আবার কিছু কিছু মগা আছে বিদেশ যাইয়া, আগে আসলে বাপমার নামে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা বাদ দিয়া বউর নামে করে লাই, ঠিক নি? বউয়ের নামে অ্যাকাউন্ট করছে, বউর তাড়াতাড়ি অ্যাকাউন্ট কর, বেতন বাড়ছে। বেতনটা বাড়াইছে মায় আর বাবাই দুয়া কইরা কানতে কানতে মগার বেতন বাড়াইছে। আগে আসছিল লেবার, এখন হয়েছে সুপারভাইজার। লেবার আর সুপারভাইজার বেতন কি এক? সুপারভাইজারের বেতন হইয়া তার ফাওয়ার মাটির ধরে না। কয় বউ তাড়াতাড়ি অ্যাকাউন্ট কর, বায়ের অ্যাকাউন্টে দিলে বাবা তুল্লা বইনেরে দিব, বাইরে দিব, অমুকরে দিব, দরকার নাই। চুপ পেতে একটা অ্যাকাউন্ট করে দাউদকান্দি যাইয়া তোর অ্যাকাউন্টে টে আমি মগায় 25 বছর 30 বছর 5 বছর 6 বছর লাগাইয়া। ঠিক আছে অসুবিধা নাই। তো বউয়ের নামে অ্যাকাউন্ট কইরা মগায় টিয়া হটাই দিছে 25 লাখ। আইস দিন না বাস্তব 25 লাখ টিয়া হটাইছে, 10 ভরি স্বর্ণ। 5 বছর পরে মগায় বাইতে দেহে বউও নাই, টেহাও নাই। আসেনি সুইকা 2টা ফালাইয়া ওই রিস্কাওয়ালার লগে এবিডি গেছে গা। টেয়া 25 লাখ লইয়া, স্বর্ণ 10 ভরি লইয়া। এখন 10 ভরি স্বর্ণের দাম মনে করেন যে 25 লাখ টিয়া, ঠিক না? তো 25 50 লাখ, অর্ধ কোটি লইয়া, অর্ধ কোটি টাকা লইয়া বউ উধাও কার লগে? রিক্সাওয়ালার লগে। সকালবেলা হেডলাইন, পত্রিকার হেডলাইন, প্রবাসীর স্ত্রী রিক্সাওয়ালার হাত ধরে উধাও, ঠিক কিনা বলেন? শুধু গজবটা কেন পড়ছে জানেন? ওই যে বাবার লগে, ওই যে মায়ের লগে বেয়াদবি করছে, এই কারণে তার উপর আল্লাহ খোদাই গজব ফালাইছে। দুনিয়াতে অশান্তি, পরকালেও তার অশান্তি, ঠিক কিনা বলেন? খবরদার, আপনারা আমার শত্রু না, মায়েরা আমার শত্রু না। আমি মায়েদেরকে খুব ইজ্জত করি, খুব সম্মান করি, কারণ মায়েরা বড় দামি মানুষ। সব মহিলারা খারাপ না, রায়পুরের মা মহিলারা আল্লাহর ওলি। সকলে বলি আমিন। আমি তো দাউদকান্দির কথা কইতে আছি, বুঝেন নাই? আলহামদুলিল্লাহ কোন আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে রাবেয়া বসরির মতন ওলি বানায় দেয়। সকলে বলি আমিন। সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে নবীর মহব্বত, নবীর ভালোবাসা লাগবে কিনা? একজন সাহাবা ছিলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের একদিন রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বৈশা বৈশা সাহাবাগণ লইয়া ওয়াজ করতেছে। জাবের দূর থেকে দেখছে নবীর চেহারা আনোয়ার, সুবহানাল্লাহ।
চেহারা আনোয়ার দেখা জাবের চিন্তা করলেন নবীর যেই চেহারা আনোয়ার দেখা যায়, মুখটা শুকনা শুকনা মলিন মলিন দেখা যায়, মনে হয় 2-3 দিন রহমতুল লিল আলামিন নবী পেটে খাবার দেয় না। নবী যদি চাইতো আমার আল্লাহ প্রতিদিন জান্নাতের খাবার দিত, ঠিক কিনা? নবী চাইলেন আল্লাহ জান্নাতি খাবার পাঠাইতো। আল্লাহ ইদ্রিস নবীকে প্রতিদিন ইফতারের সময় জান্নাতি খাবার দিত। ইদ্রিস নবীর জান্নাতি খাবার দিতে পারলে, বনি ইসরাইলদেরকে মান্না সালুয়া জান্নাতের খাবার দিতে পারলে, যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ কুল কায়নাত সাজাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ কুল কায়নাত বানাইতো না। ওই নবী চাইলে আমার আল্লাহ প্রতিদিন জান্নাতি খাবার খাওয়াইতো, ঠিক কিনা? নবী চায় নাই, নবী চেয়েছেন রব্বি হাবলি ইয়া উম্মতি, একমাত্র এই গুনাহগার উম্মতের জন্য আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মত যেন জাহান্নামে না যায়। উম্মতের জন্য দাঁত ভেঙেছি, উম্মতের জন্য রক্ত দিয়েছি, উম্মতের জন্য কলিজার টুকরা হাসান হুসাইনকে কুরবানি দিয়েছি, বিনিময়ে আমার উম্মত যেন জাহান্নামে যাইতে না পারে। এই নবীর উম্মতরা কয়, নবী বলে আমগো মতো মানুষ। আস্তিদি কইলেন নাউজুবিল্লাহ, জোরে কোন, নবী কি আমাদের মতো মানুষ? আজকে 1 মাস এই ঠান্ডা কাশিটা চলতেছে, বুঝছেননি? ঠান্ডা কাশিটা চলতেছে। এরপরও আলহামদুলিল্লাহ ওলিয়া উলিয়াদের মহব্বতে, নবীর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে কিছু কথা বলার সুযোগ আল্লাহ করে দিয়েছে। সকলে বলি আমিন। আপনারা দোয়া করলে আর মদিনাওয়ালার যদি ফায়েজ থাকে, বাঙ্গা গলা দিয়েও 2-4 ঘন্টা চালান যায়নি। আল্লাহ রাসূল চাইলে সবই সম্ভব। সকলে বলে আমিন। জাবের নজর করে দেখলেন নবীর মুখটা মলিন মলিন দেখা যায়। জাবের লোকগুলারে টপকাইয়া আস্তে আস্তে নবীর সামনে বসলেন। সামনে বসার কারণে রহমতুল লিল আলামিন নবী চিন্তা করলেন, জাবের বহু দূর থেকে আমার সামনে আসছে, মনে হয় জাবের আমার সঙ্গে কিছু বলবে। নবী জানেনি নবী জাবের কিছু বলবে। জাবের বহু দূর থেকে আমার সামনে আসছো, কিছু বলবা নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি জাবেরের বহুদিনের শখ, বহুদিনের আশা, রহমতুল লিল আলামিন নবীকে একবেলা খাবার খাওয়াইতে আমার বাড়িতে দাওয়াত করতে চাই। জাবের, তুমি আমার দাওয়াত করবা, তোমার বাড়ির দাওয়াত আমি কবুল করব, তবে আগে বাড়ির খবর লও, তোমার ঘরের মধ্যে কি আছে, আগে ঘরের খবর লও, এরপরে আমার দাওয়াত দাও। আগে তো সাহাবারা একবেলা খাইলে আর একবেলার চিন্তা করে নাই। এখন আমাদের ব্যাংক ভর্তি টাকা, ফ্রিজ ভর্তি খাবার, আমলের অভাব, ঠিক কিনা? সাহাবারা একবেলা খাইলে আর একবেলার চিন্তা করে নাই, আমলের কোনো ঘাটতি ছিল না, ঠিক কিনা? বন্ধু জাবের দৌড় শুরু করলেন বাড়ির দিকে। বিবি রহমতুল লিল আলামিন নবীকে দাওয়াত করেছি, নবী দাওয়াত কবুল করবে, এর পূর্বে বলেছে আমার ঘরের মধ্যে কি আছে জানার জন্য। স্বামী আমার রহমতুল লিল আলামিন নবী জাবেরের বাড়ির মেহমান, জাবেরের জীবন ধন্য, আমার জীবন ধন্য, তবে আমার ঘরে 2 কেজি আটা আর একটা বকরি। সুবহানাল্লাহ, 2 কেজি আটা, একটা বকরি। যদি এই খবর পাওয়ার পরে নবী দাওয়াত গ্রহণ করে রুটি বানাইব, গোস্ত পাকাইব, নবী আসবে, মেহমানদারি করব এক বেলার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, জাবেরের ঘরের মধ্যে 2 কেজি আটা, একটা বকরি, এই বকরিটা আমার বিবির, যদি আপনি দাওয়াত করেন বকরি জবাই করব, আটা দিয়া রুটি বানাইব। জাবের, তোমার দাওয়াত কবুল করলাম। খুব মনোযোগ, নবীর মহব্বত কি জিনিস, নবীর ভালোবাসা কি জিনিস। নবীরে মহব্বত করলে আমার আল্লাহ দুনিয়াও ইজ্জত বাড়ায়া দেয়, পরকালেও সম্মান বাড়ায়া দেয়। বন্ধুরা আমার গভীর মনোযোগ। জাবের যখন নবীকে বললেন 2 কেজি আটা, একটা বকরি, রহমতুল লিল আলামিন জাবেরের দাওয়াত কবুল করলেন। জাবের একটা সেকেন্ডও দেরি করে নাই, দৌড় শুরু করলেন। বিবি, জাবেরের নসিব ভালো, তোমার ভাগ্য ভালো, রহমতুল লিল আলামিন জাবেরের বাড়ি দাওয়াত কবুল করেছে। বকরিটা দাও, জবাই করি, গোস্ত রেডি করি, তুমি রুটি বানাও।
জাবেরের দুইটা সন্তান লইয়া দুইটা সন্তানের মধ্যে বড় সন্তানটা লইয়া বকরিটা জবাই করলেন, গোস্ত রেডি করলেন, বিবির হাতে দিলেন, বিবি তুমি পাক শাকের সমস্যার সমাধান করো, পাক শেষ করো। কিছুক্ষণের মধ্যে রহমাতাল লিল আলামিন নবী জাবেরের বাড়ির মেহমান হয়ে যাবে। বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আছে? আয় আয় টান দেয়, সামনের দিকে আয়, সামনের দিকে আয়। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু, নবীরে মহব্বত করলে আল্লাহ কত ইজ্জত দেয়, কত সম্মান দেয়। রহমাতাল লিল আলামিন জাবেরের বাড়ির মেহমান হবেন। জাবেরের স্ত্রী রুটি গোস্ত পাকাইতেছেন। ওই দিক থেকে জাবেরের ছোট্ট ছেলেটা ঘুম থেকে সজাগ হইয়া বড় বাইরে ডাকতে লাগলো, ভাই এখানে তো আমাদের বকরিটা বান্ধা ছিল, এই বকরিটা কোথায়? ভাই তুমি তো শোনো নাই আজকে আমাদের বাড়িতে রহমাতাল লিল আলামিন নবী মেহমান হিসাবে আসবে। বাবাই বকরিটা জবাই করছে, মায়ের রুটি এবং গোস্ত পাকাইতেছে। রহমাতাল লিল আলামিন আমাদের বাড়িতে আসলে আমরা রুটি এবং গোস্ত নবীর সঙ্গে বৈশা খাবো। সুবহানাল্লাহ। ভাই আমার রুটি গোস্তের প্রয়োজন নাই, রুটি গোস্তের প্রয়োজন, আমার বকরি চাই, আমার বকরি চাই। বাইরে যেই বকরি একবার জবাই করা হয় এই বকরি কোনোদিন ফেরত দেওয়া যায় না। ও ভাই, বকরি যদি ফেরত না দিতে পারো তাহলে বাবাই যে বকরিটা জবাই করছে আমার একটু দেখাইতে হবে। ভাই চলো আমি তোমারে দেখাইতে পারবো। ছোট ভাইকে হাতে লইয়া আরেক হাতে ধারালো একটা ছুরি লইয়া যেইখানে বকরি জবাই করছে ওই জায়গায় যাইয়া ভাইয়ের ভাই তুমি শুয়া পড়ো। ছোট ভাই শুয়া পড়লেন। বড় ভাই ছুরিটা যখন নরম গলার মধ্যে লাগাইলেন, লাগাইতে দেরি বডি একদিকে, মাথা চলে গেল আরেক দিকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বডি একদিকে, মাথা আরেক দিকে। এই মানুষটা জেতা না মরা? জোরে কোন। হঠাৎ করে ওই যে গর্ভধারিণী মা পাকঘরের মধ্যে পাক করে, যেই মা 10 মাস 10 দিন তারে পেটে লইছে, মায়ে কত কষ্ট করছে, ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতে পারে নাই, কত কষ্ট কইরা আপনারা আমার দুনিয়ার আলো দেখাইছে। ওই মায়ের কানের মধ্যে ওই সন্তানের কান্নার আওয়াজটা চলে গেছে। মা দৌড় দিয়া ঘর থেকে বের হইয়া দেখে সন্তানের লাশ একদিকে, মাথা একদিকে, বডি আরেক দিকে। বড় ভাই চিন্তা করলেন, মায়ে তো এখন আমারে মারবো, ঠিক না? আমি তো বাইরে জবাই করে লাইছি, আমি তো বুঝতে পারি নাই আমার বাইরে আমি নিজ হাতে জবাই করে দিয়েছি। মায়ের ভয়ে বড় ভাইটা একটা দেউর দিছে, দেউর দিয়া যাইয়া পাথরের আঘাত খাইয়া মাথাটা 2 ভাগ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। 2 ভাই 2 দিকে, একদিকে বড় ভাইয়ের লাশ, আরেক দিকে ছোট ভাইয়ের লাশ, আরেক দিকে এই বাড়িতে রহমাতাল লিল আলামিন নবীর আগমন। খুব মনোযোগ, খুব মনোযোগ। নবীর কেমন প্রাধান্য, নবীর কেমন ভালোবাসা। স্বামী শুনলেন, স্ত্রীর কান্না শুনেন, দৌড়ে স্বামী যাইয়া দেখে 2 সন্তানের লাশ 2 দিকে পড়ে আছে। রহমাতাল লিল আলামিন নবী আসার সময় হয়ে গেছে। জাবের কয়, বিবি কিছুক্ষণের মধ্যে দয়ার নবী, মায়ার নবী আমার বাড়ির আগমন হবে, আমার বাড়িতে মেহমান হবে। এখন কান্নার সময় নাই। সন্তানের চাইতে নবীর প্রাধান্য আগে, নবীর মহব্বত আগে। সন্তানের জন্য কান্নাকাটি করা যাবে না, সন্তানের জন্য মন বেজার করা যাবে না। কারণ নবী যদি জানে এই বাড়িতে 2টা লাশ, নবী খাবার খাইবে না। মরা বাড়িতে কোনো লোক খাবার খাইতে পারে না, ঠিক কিনা? ও বিবি কান্না থামাও, সবুর করো। বিবি কান্না থামাইলেন। সন্তান 2টাকে পরিষ্কার করে
ওই ঘরের একটা কোণার মধ্যে ঢেকে রাখলেন। আর নবীর অপেক্ষায় দিন গুনতেছে। এমন মা দুইটা সন্তানের লাশ থাকার পরেও, এমন বাবা দুইটা সন্তানের লাশ থাকার পরেও সন্তানের মায়া করে নাই। নবী কখন আসবে অপেক্ষায়। সুবহানাল্লাহ। আমার মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বইনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মাই গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ঠিক কিনা বলেন? ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। আরে আমার প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, ওমা সন্তানের লইয়া কুলে বুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সুবহানাল্লাহ। বন্ধু ওই দিকে যাওয়ার সুযোগ নাই। কিছুক্ষণের মধ্যে জাবের নজর করে দেখলেন রহমতুল লিল আলামিন সামনে, পিছনে 1000 সাহাবা লইয়া জাবেরের বাড়ির দিকে রওনা হয়েছে। জাবের চিন্তায় পড়ে গেছে। 2 কেজি আটার রুটি 15-20টা হইতে পারে। নবী 1000 সাহাবা লইয়া আইতেছে। ও বিবি সর্বনাশ, কি হয়েছে স্বামী? ওই যে তাকে দেখো 1000 সাহাবা লইয়া দয়ার নবী মায়ার নবী জাবেরের বাড়িতে আসতেছে। স্বামী আমার, আপনি যখন নবীর দাওয়াত করছেন আপনি কি বলেন নাই আমার ঘরে 2 কেজি আটা একটা বকরি? হ বিবি, আমি তো নবীকে এই কথা বলেই দাওয়াত দিয়েছি। স্বামী চিন্তার কোনো কারণ নাই। নবী 2 কেজি আটা শোনার পর, একটা বকরি শোনার পরও যেহেতু 1000 সাহাবা লইয়া জাবেরের বাড়িতে আসতেছেন, আমার আল্লাহ জাবেরের বাড়ি থেকে না খাওয়াইয়া নবীকে বিদায় করবে না। রহমতুল লিল আলামিন জাবেরের বাড়িতে আসলেন। আইসা দেখে জাবেরের মনটা বেজার। মনটা কি? কেন বেজার হইছে? সন্তানের লাগা না, সন্তানের জন্য বেজার হয় নাই। 2 কেজি আটা দিয়া এতগুলো লোক খাওয়াইব কেমনে, এই জন্য মনটা বেজার। সুবহানাল্লাহ। বন্ধু নবী কয় জাবের, ও জাবের, মনটা বেজার কইরো না। তোমার বিবিরে বলো যেই পাতিলের মধ্যে রুটি রেখেছেন, যেই পাতিলের মধ্যে গোশত রেখেছে, আমি নবীর পারমিশন ব্যতীত যেন ওই পাতিলের ঢাকনা না উঠায়। আমি পারমিশন দিলেই পাতিলের ঢাকনা যেন উঠায়। চিন্তার কোনো কারণ নাই। সবাইকে বসিয়ে দিলেন। ও জাবের, প্রত্যেকের 2টা কইরা রুটি দাও, সমপরিমাণ গোশত দাও। সুবহানাল্লাহ। 2 কেজি আটার রুটি নবী কয়ে 2টা কইরা সবাইরে দাও। 1000 সাহাবা কয়টা লাগবো? 2000। যোগ বিয়োগ ভালোই বোঝে মুরব্বীরা। 2000 রুটি, আটা হইল 2 কেজির, ঠিক না? 2 কেজি আটার রুটি, 2টা কইরা রুটি, সমপরিমাণ গোশত দিলেন। দিয়া কয়ে জাবের, আর কেহ বাকি আছেনি? ওই দিক দিয়ে আমার আল্লাহ কয় জিব্রাইল, আমার বন্ধুরে আমার খবর কও, আমার বন্ধুরে আমার সালাম দাও, আর জানায়া দাও জাবেরের 2টা সন্তান আছে। আমার বন্ধু যেন জাবেরের 2টা সন্তান ছাড়া রুটি এবং গোশতের মধ্যে হাত না লাগায়। ও জিব্রাইল, জাবেরের বিবি আমার বন্ধুর প্রেমে পাগল হইয়া, আমার বন্ধুর প্রেমে দিয়ানা হইয়া সন্তানকে ভুলে গিয়েছে। জিব্রাইল রে, আমি চাই না জাবেরের বাড়িতে আমার বন্ধু জাবেরের সন্তান ছাড়া রুটি এবং গোশত খায়। নবীরে মহব্বত করলে, নবীরে ভালোবাসলে আমার আল্লাহ মরা সন্তানও বাঁচাইতে পারে কি পারে না? এটা আরো সময়ের দরকার, আর একটু লম্বা আলোচনা দরকার। যাই হোক, ওইদিকে যাওয়ার আর সুযোগ নাই। 12টার কাছাকাছি হয়ে গেছে, 12টার উপরে বাজে গেছে গা। আমার সময় ছিল 12টা পর্যন্ত। যাই হোক, যদি আল্লাহ পাক আবারও কখনো সুযোগ দেয়, রিজিক থাকে, ইনশাল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত থাকে। এই খাদিজাতুল কুবরা আমাদের মা কবরের কত ভয় করছে। এই কথাটা এই জন্য বললাম, মা খাদিজাতুল কুবরার কবরের উপরে দাঁড়ায় ছিল নবী, ঠিক কিনা বলেন?
উপরে না? নবী দুনিয়ায়, মা কবরে, ঠিক কিনা বলেন? আর কবর থেকে মদিনা পর্যন্ত রাস্তা, ওই মৃত ব্যক্তিও কবরে মাটির নিচে, নবীও মাটির নিচে, ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়ায় থাকতে যদি ফেরেশতা কবরে আসতে না পারে, নবী কবরে আসবেন আপনার আমার, যার যেই ব্যক্তির মহব্বত নবীর প্রতি থাকবে, ওই কবরে যাত্রীকে কবরে রাখতে দেরি হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই কথা বলে রাখবে, সঙ্গে সঙ্গে নবী কবরে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই কবরে নবী থাকবে, এই কবরে বিপদ আসেনি? আছে বিপদ? আল্লাহ যেন আমাদের প্রত্যেককে নবী চিনার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ইয়া নবী